শান্তিতুলির বড় মেয়ে আনিকার বিয়ে নিয়ে সমালোচনা যেন শেষই হচ্ছে না। এদিকে একের পর এক রহস্যজনক কথা যেন বেরিয়ে আসছে। সবাই তো কমেন্ট বক্সে বলছে মা বাবা যেমন হয় সন্তানও ঠিক তেমনই হয়। কারণ মা বাবাও কট খেয়ে কিছুদিন আগে বা কিছু বছর আগে বিয়ে করেছিল, আর তার গর্তে সন্তান হয়েছে, সে আর কতটুকু বালা হবে। তাই তো মেয়েও কট খেয়ে ১ বছর আগে গোপনে বিয়ে সেরে ফেলেছিল, আর দুই পরিবার সেটা মেনে নিতে পারে নাই। তাই তো এতদিন গোপন রেখেছিল বিয়ে। এতটুকু একটা বাচ্চা মেয়ে ক্লাস 7-8-এ পড়ে, এখনই এই অবস্থা। এখনই পালিয়ে বিয়ে করে ফেলেছে। হোস্টেলে যখন থাকতো একা একা মেয়ে, তখন নাকি এই ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল বা প্রেমের সম্পর্ক ছিল, আর প্রেম থেকে বিয়ে। তখন আর পরিবারে কেউ জানতো না, যখন জেনেছে তখন হয়তো বা সব কিছু শেষও হয়ে গেছে। এতটুকু একটা বাচ্চা মেয়েকে একা একা হোস্টেলে রেখে পড়াতো শান্ত আর তুলি। তাদের মুখে চুনকালি মেখে এতটুকু একটা বাচ্চা মেয়ে বিয়ে করে ফেলেছে প্রায় ১ বছর আগে। বাবা মাও কিন্তু ঠিক এভাবে করে বিয়ে করেছিল ভালোবেসে। পালিয়েও কিন্তু বাবা মারাও বিয়ে করেছিল, আর মেয়ে পালিয়ে বিয়ে করবে না তা তো হতে পারে না। তাই তো বাবা মার শিক্ষায় শিক্ষিত হয়ে ১ বছর আগেই বিয়েটা সেরে ফেলেছে আনিকা, আর এখন সোশ্যাল মিডিয়াতে জ্বর তুলে ফেলেছে। সবাই তো বলছে এতটুকু একটা বাচ্চা যেহেতু এভাবে করে বিয়ে করতে পারে, তাহলে বোঝাই যাচ্ছে ওদের ফ্যামিলিটা আসলে কোন লেভেলের। তা না হলে হয়তো বা এরকমভাবে এতটুকু একটা বাচ্চা বিয়ে করার সাহস পেত না। আর হোস্টেলে থাকতে দেয় মেয়েকে, তো এসব তো কাজ করে বেড়াবি। এটা বাবা মার কাছ থেকেই শিখেছে। মানুষজন এভাবে করে কমেন্ট করছে শান্ত আর তুলিকে। সবাই তো বলছে শান্ত তুলির লাইফে মেয়েটা এমন কাজ করেছে, আর বাবা মাও কিন্তু এরকম কাজ করেই বিয়ে করেছিল, তাহলে সন্তান কেন বাদ যাবে? তার জন্য এখন সব দোষারোপ করছে শান্ত তুলিকেই। সবাই তো বলছে শান্ত তুলির মতোই তার মেয়ে হয়েছে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে কিন্তু বলবেন না।